সকাল থেকে হালকা হালকা বৃষ্টি ছিল। আমি রেডি হয়ে চলে যাই মেট্রো স্টেশনে, কারণ আজকের দিনটা ছিল আমার মেডিকেল হেলথ চেক আপ অ্যাসেসমেন্ট। সো গত কয়েকদিন ধরে আমি আমাদের যে নিকটস্থ হসপিটাল সেখান থেকে আমাদের স্বাস্থ্য পরীক্ষার অর্থাৎ ৩৫১২ জনের যে স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদনটি হয়েছিল সেখানের সেই টেস্টগুলো করিয়ে রিপোর্ট নিয়ে ঢাকায় যার যার নির্দিষ্ট বোর্ডে হচ্ছে এগুলো সাবমিশন করতে হবে। আমাদের মেডিকেল টেস্টগুলো ছিল সিভিসি, আরবিএস, ইউরিন, SBHG and VDRL, HIV, X-ray, blood group and RS type, ophthalmological test, then ECG এবং ডপ টেস্ট। সো মিরপুর থেকে আমি আগারগাঁও পর্যন্ত মেট্রোতে এসে এখান থেকে একটা রিক্সা নিই এবং হসপিটাল বরাবর চলে যাই। আপনার রেইনকোটটা তো ভালো, রেইনকোটটা আচ্ছা। তাই নাকি? রিক্সা যিনি চালাচ্ছেন ওনার মাথার এই জিনিসটি খুবই ইন্টারেস্টিং লাগছিল, বৃষ্টি যাতে হচ্ছে প্রোটেক্ট হয়। সো উনি এরপরে কিছুটা পথ গেছেন, বাট পুরোপুরি হচ্ছে আমি যে আমার কেন্দ্রে যাব যে হসপিটাল সেখানে যেতে পারিনি, কারণ রিক্সা ওই পর্যন্ত যাবে না। সো এখানে অর্থোপেডিক হসপিটাল, এই পাশে হচ্ছে চক্ষু ইনস্টিটিউট, মানে সবগুলো পাশাপাশি পড়ছিল। শিশু হাসপাতাল ছিল। তো এর কিছুটা সামনেই হচ্ছে আমি নামি, তারপরে হচ্ছে আমি ফুটপাথ থেকে সামনে হাঁটতে থাকি, কারণ হচ্ছে এখান থেকে আর রিক্সা যাবে না। সো এখান থেকে আমি হেঁটে খুঁজছিলাম হসপিটালটা, খুঁজতে খুঁজতে সামনে অনেকগুলো হসপিটাল পড়ে, মানসিক, তারপর হচ্ছে কিডনির রিলেটেড আরও অনেকগুলো হসপিটাল পড়ে। এরপরে আমি হচ্ছে আমার যে হসপিটালে কাগজপত্র জমা দিতে হবে সেটা খুঁজে পাই, সেটা হচ্ছে এই যে হৃদরোগ ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল। সো আমি ভিতরের দিকে যাই এবং মনে হচ্ছে পুরো একটা গ্রিনিশ ভাইব, বৃষ্টি ভেজা, মানে ভিতরের যে হসপিটালের এটা অনেক বড় আর ভালোই লাগতেছিল ভিতরের পরিবেশটা। এরপরে আমি আর আমার ফ্রেন্ড এই যে গার্ডকে জিজ্ঞেস করতে থাকি যে আসলে আমাদের লোকেশনটা কোন জায়গায়, কারণ অনেকগুলো ভবন ছিল, এর ভিতরে আসলে কোনটা এখানে লেখা ছিল যে জায়গাটা, সেটা আমরা জিজ্ঞেস করি এক্স্যাক্ট আসলে লোকেশনটা জানার জন্য। এক নাম্বার গেট, ভিতরে তো চলো। অনেকক্ষণ খুঁজতে থাকি কিন্তু আসলে শুরুর দিকেই পাই না, কারণ আমাদের এখানে যেটা লেখা ছিল ওই জায়গাটা আসলে তারা নিচ্ছিল না, তারা ওই জায়গাটা পরিবর্তন করে অন্য জায়গায় আর কি সেটার অ্যারেঞ্জমেন্ট করছে, সেটা গার্ড বললো নতুনভাবে। হ্যাঁ হ্যাঁ, জমা দেওয়ার জন্য আসছে। ও ওখানে যাবে, লিফটে চলো। এরপর নতুন লোকেশনটা বলার পরে আমরা ওইখানে চলে যাই। আর এই যে আমার ফাইনাল যে কেন্দ্রটা, আমি বুঝতে পারিনি যে আসলে এখানে হবে, কারণ অনেক ছোট মনে হচ্ছিল রুমটা, বাট ভেতরে মোটামুটি স্পেস ভালোই। সো আমি যাই, ভেতরে চলে যাই। আমাদের হচ্ছে তখন কয়টা বাজে, 10টা, হ্যাঁ 10টাই বাজছে। আমি ভিতরে যাই, ভিতরে যাওয়ার পরে যে আমাকে একটা ফর্ম দেয়, মেডিকেল ফর্ম। এইটার হচ্ছে ফ্রন্ট এবং ব্যাক পেজ পুরোটা হচ্ছে ফিল আপ করতে হবে। সো যে ইনস্ট্রাকশন ওনারা দিচ্ছিল সেভাবেই আমি এই জিনিসগুলো আসলে ফিল আপ করছিলাম।
পাশাপাশি আমাদের বোর্ড মেম্বাররা আমাদেরকে ইন্সপায়ার করছিল যে আমরা খুব ভালো একটা প্রফেশনে এসেছি, এবং তারা আরও কিছু দরকার কোনো কিছু হলে সেগুলো আসলে সম্পর্কে আমাদের সাথে বলছিল। প্রায় 2 ঘন্টার মতো কাজ শেষে আমরা সবাই বের হয়ে যাই একসাথে। সো সেই ওয়েতে আমি ওখান থেকে একটা রিক্সা নিয়ে মেট্রো স্টেশনে আগারগাঁও চলে আসি। আর বাইরের পরিবেশটা আসার সময় যেরকম দেখছিলাম সেরকম ছিল না, বেশ ভালোই ছিল, হালকা হালকা রোদ উঠছিল। আর আমি বেশ অনেক রিল্যাক্স ফিল করছিলাম, বিকজ অনেক এই মেডিকেল টেস্টটা হওয়ার পরে বুঝলাম যে খুব বেশি হ্যাসেল এটা না নিলেও মনে হতো, মানে না নিলেও আসলে চলতো, বাট যেহেতু হচ্ছে সব কিছু একটা ডিউ ডেটে হয়, সব কিছু আমার মনে হয়েছে যে খুব অ্যাকুরেটভাবে কখন হবে, হওয়ার পরে মনে হবে যে একটা রিল্যাক্স। সো যাই হোক, এখন মনে হচ্ছে পুরোপুরি সব কাজ শেষ, বাসায় ফিরছি। অ্যান্ড সৃষ্টিকর্তাকে ধন্যবাদ যে সব কিছু ভালোভাবে করে আবার বাসায় ফিরতে পেরেছি। সো এই তো এখন যাচ্ছি টিকিট কাউন্টারে, ওয়েট করছিলাম টিকিট কাটবো। টিকিট কেটে আমি ওই দিনই আসলে ব্যাক করি বাড়িতে। দেখা যাক এখন আরও কী কী প্রসিডিউর আছে। এই কেবল মেডিকেল হেলথ চেক আপটা শেষ হলো, এরপরে পুলিশ ভেরিফিকেশন এবং আদার্স প্রসিডিউর। সো আমি জানি না যে কবে আমাদের ফুললি জয়েনিং হবে, সো হয়ে যাবে খুব তাড়াতাড়ি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা, বাই।